ভাঙড়ে তীব্র বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছে এলাকার 4টি নিষ্পাপ শিশু। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার একটি ডিজেলের ড্রাম থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে বুধবারও থমথমে পরিবেশ ছিল ভাঙড়ের খড়গাছি এলাকায়। জানা গিয়েছে, লাইট ডিজেল অয়েল বিস্ফোরণে গুরুতর আহত 4 শিশুর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সাদিকুল। তার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বর্তমানে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে সাদিকুলের সঙ্গে তার 2 বন্ধু সামিউল মোল্লা এবং রায়হান মোল্লাও চিকিৎসাধীন। তবে রিয়াজ হাসান মোল্লা নামে আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় আহত 3 শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বাঙ্গুর হাসপাতালে পৌঁছন রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বলছি মোটের ওপর কেমন আছে দেখলেন? এবার আপনারাও জানেন যে 3টি ছেলের মধ্যে একজনের অবস্থা সত্যি আশঙ্কাজনক। তার অনেকটা পুড়ে যাওয়ার যে ভাগটা করা হয় সেটা বার্নের ইয়েটা অনেকটা বেশি, তো সে এখন রয়েছে। আর বাকি দুজনের মধ্যে একজনের এখন আপাতত 48 ঘন্টাও তো হয়নি, আপাতত মনে হচ্ছে যে কাল থেকে যা আমরা খবর নিয়েছি, আজকে এসব আমি যেটা দেখলাম যে আপাতত মনে হচ্ছে যে তার পোড়ার ভাগটা কম আর বাকি দুজনের থেকে। আর আরেকজনের যার মাঝামাঝি পুড়েছে সে রয়েছে। তো 3 জনেরই যথেষ্ট ঠিকঠাক চিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে যেহেতু একটি স্পেশালাইজড বার্ন ইউনিট সিসিইউ রয়েছে, সেজন্য যার সবথেকে বেশি পুড়েছে সে সেখানে রয়েছে। তো আমরা সবাই প্রার্থনা করি যে যেহেতু ওরা সঙ্গে সঙ্গে চিকিৎসাটা পেয়েছে এবং এখানকার সুব্যবস্থা যেটা রয়েছে সেটা যেহেতু পাচ্ছে, সেজন্য ওরা ধীরে ধীরে ভালো হয়ে উঠুক। এটা খুব ছোট তো ওরা, তো এরকম দুর্ঘটনা কেন ঘটলো সেটা আমাদের খতিয়ে দেখার কথা। এবং আমরা পুলিশের কাছে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটাই চেয়েছি যে কেন, কিভাবে, কি করে এত কেয়ারলেসনেস হলো যে কোনো কাজ করার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটবে। কেন তার আগে থেকে প্রিকশন নেওয়া হলো না, সাবধানতা অবলম্বন করা হলো না, বাচ্চারা পাশাপাশি আছে জেনেও এরকম ধরনের দুর্ঘটনা কেন ঘটলো, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ কি দায়ের করবেন? আমরা পুলিশের কাছে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট চেয়েছি, সেই রিপোর্টটা এলে ইমিডিয়েট আমরা যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো নেব। ওই আহত যে বাচ্চাগুলো, তাদের বাড়ির লোকজন কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? একজনের খালা রয়েছেন, তার সাথে কথা বললাম। আর যে ছেলেটি কথা বলতে পারছে তাকে জিজ্ঞেস করছিলাম। তো এখন তো খুব ডিটেলে শোনার, ওদের কাছ থেকে যেটুকুনি শোনার সেটুকুনি শুনলাম যে ওরা খেলছিল পাশে এবং হঠাৎ করে এই বিস্ফোরণটা হয়। ফলে কেমিক্যালের একটা ড্রাম ছিল, সেটা ফেটে গেছে। এবং তারপর ওরা তো আর বোঝার মতো কিছু অবস্থায় ছিল না। এবং বাড়ির লোকেরা ওদের শুশ্রূষার কারণে এখানে রয়েছেন, তারাও যে খুব বেশিটা জানেন, দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে বুঝতে পেরেছেন যে ঘটনাটা ঘটে গেল। এই থ্যাংক ইউ। ঠিক।